আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব বেন জনসনের ফেমাস প্লে ভলপনে। এটি জ্যাকোবিয়ান এজে লেখা হয়। এটি বেন জনসনের কমেডি প্লে এবং মনে করা হয় ভলপনে জ্যাকোবিয়ান এজের ফেমাস কমেডির মধ্যে একটি। এখানে ভলপনে মানে হচ্ছে ফক্স। আমরা সবাই জানি ফক্স খুবই কানিং অ্যানিমাল। এখানেও ঠিক ভলপনে হচ্ছে খুবই কানিং একজন ব্যক্তি। সে চাইল্ডলেস, কিন্তু তার অনেক সম্পদ রয়েছে এবং এই সম্পত্তি হচ্ছে এই কাহিনীর মূল কেন্দ্রবিন্দু। ভলপনের একজন সার্ভেন্ট আছে, সে হচ্ছে মস্কা, এবং তিনজন ব্যক্তি রয়েছে যাদেরকে মস্কা এবং ভলপনে বিভিন্নভাবে প্রতারিত করে যে তার সম্পদগুলো ভলপনে তাদেরকে দিবে ভলপনে মারা যাওয়ার পর। তাহলে শুরু করি প্লেটি। Volpone is a wealthy, childless con artist. The play begins with him worshipping his gold in a soliloquy. His servant Mosca, or parasite, periodically interrupts him with flattery. এখানে যে প্লেটা শুরু হয় ভলপনের যখন সে ঘুম থেকে উঠে তার সম্পদের ওরশিপ করতে থাকে, মানে তার এতগুলো সম্পদ যে সে তার সম্পদের পূজা করতে থাকে। সে ওয়েলথি, কিন্তু তার কোনো সন্তান নেই। এখানে তার একমাত্র মানে তার কাছের ব্যক্তি হিসেবে আছে মস্কা বা প্যারাসাইট, তাকে বলা হয় যে পরজীবী, ভলপনে পরজীবী বলা হয়। এবং সে বিভিন্নভাবে ভলপনকে ফ্ল্যাটারি করতে থাকে, মানে তার তোষামোদী করতে থাকে। For the whole 3 years, Volpone, who does not have family, is obviously rich, teases and plays with three people who are desperate to charm him and become his heirs. এখানে ভলপনে 3 বছর ধরে সে অভিনয় করতে থাকে যে আসলে সে অনেক বেশি অসুস্থ এবং তিনজন ব্যক্তিকে বিভিন্নভাবে প্রতারিত করে, এবং সে ব্যক্তিগুলো তার সম্পদ পাওয়ার জন্য ভলপনেকে বিভিন্ন ধরনের গিফট দিতে থাকে সময়ে সময়ে, যাতে করে সে খুশি হয়ে তার সকল সম্পদ এই তিনজনের মধ্যে একজনকে দিয়ে দেয়। এখানে মস্কারও হাত থাকে, সেই সকল কাজ পরিচালনা করে, মানে ভলপনের সার্ভেন্ট। দিস পিপল আর ওল্ড অ্যান্ড রেসপেক্টেড করভিনো অ্যান্ড এ স্কিল্ড মার্চেন্ট, ভলচার এ লয়ার। এখানে যে তিনজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে করভাসিও, একজন হচ্ছে করভিনো এবং অন্যজন হচ্ছে ভলচার। করভিনো হচ্ছেন একজন স্কিল্ড মার্চেন্ট এবং ভলচার হচ্ছে একজন লয়ার, এবং করভাসিও হচ্ছে ওল্ড এবং রেসপেক্টেড পারসন। সে আসলে ভলপনের থেকেও ওল্ড, কিন্তু সে মনে করে যে আসলে সে 20 বছরের একজন ব্যক্তি। He deliberately spreads rumors about his terminal illness, so all the legacy hunters praise him and present him luxurious gifts, hoping to earn his trust. এখানে ভলপনে সে সবসময় ইলনেসের অভিনয় করে, এবং যে লিগেসি হান্টার্স আছে তারা তাই তার সম্পদ পাওয়ার জন্য তাকে বিভিন্নভাবে প্রেস করতে থাকে এবং তাকে বিভিন্ন লাক্সারিয়াস গিফট দিতে থাকে। ভলপনে কিন্তু কখনো কোনো বিজনেস করেনি বা কোনো ধরনের জব করে কিন্তু সে তার সম্পদ এগুলো উপার্জন করেনি। শিওরলি ভলপন ইজ নট ইল অ্যাট অল, কিন্তু ভলপন কিন্তু অসুস্থ না, সেগুলো অসুস্থ হওয়ার ভান করতে থাকে। Moreover, he does not promise anything and does not ask for gifts, just pretending he does not understand the reasons of such generosity. এখানে ভলপন কিন্তু সে লোকগুলোকে বলে না যে আমাকে গিফট করো, এবং সে এটা জাস্ট প্রিটেন্ড করে যে আসলে আমি বুঝতে পারছি না কেন তারা আমার প্রতি এত দয়া দেখায়। আসলে সে সবই বুঝতে পারে যে আর কেন তারা সকলে তাকে এত দামি দামি গিফট করছে। First, the lawyer Vulture comes in and presents Volpone with an antique plate bought off ST Market. এখানে ভলপনের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি দেখা করতে আসে এবং তারা আসার সময় বিভিন্ন গিফট নিয়ে আসে। এখানে ভলচার সবার প্রথমে আসে, মানে তার লয়ার, সে একটা অ্যান্টিক প্লেট নিয়ে আসে। সেটা কোথায় থেকে কিনে? ST মার্কেট থেকে। সেটা ভলপনকে গিফট করে। পরবর্তীতে আসে নেক্সট করভাসিও এন্টার্স। নট অনলি ডাজ মস্কা অ্যাকসেপ্টস এ ব্যাগ অফ চিকাইন্স মানে ভ্যালুয়েবল কয়েনকে বলা হয় চিকাইন্স, এবং ফ্রম করভাসিও হি অলসো কনভিন্সেস করভাসিও টু ডিসইনহেরিটেন্ট হিজ সান বোনারিও। এখানে দ্বিতীয় যে ব্যক্তি সে আসে ভলপনের সাথে দেখা করার জন্য, সে হচ্ছে করভাসিও। করভাসিও কিন্তু ভলপনের থেকেও বৃদ্ধ একজন ব্যক্তি। সে যখন ভলপনের সাথে দেখা করতে আসে তার জন্য একটা মেডিসিন এবং সাথে কি এক ব্যাগ কয়েন নিয়ে আসে তার জন্য। অন্যদিকে মস্কা, যে ভলপনের কাজের বা সার্ভেন্ট আছে, সে বিভিন্নভাবে করভাসিওকে কনভিন্স করার চেষ্টা করে যাতে করে সে তার সন্তান বোনারিওকে ডিসইনহেরিট করে তার সকল সম্পদ ভলপনকে দিয়ে দেয়। এর কারণ হচ্ছে যদি
কর্ভাসিও তার সকল সম্পদ ভলপনেকে দিয়ে দেয়, তখন ভলপন হয়তো মারা যাওয়ার সময় তার এই উপকারের কথা চিন্তা করে কর্ভাসিওকে তার সকল সম্পদ দিয়ে দিবে। এতে করে কর্ভাসিওর সম্পদ এবং ভলপনের সম্পদ দোনোটাই কে পেয়ে যাবে? কর্ভাসিও পেয়ে যাবে। এবং সে কারণে বলছে তুমি তোমার সন্তানকে কি তোমার উত্তরাধিকারী থেকে বঞ্চিত করে ফেলো। এবং এতে করে কি হয়, কর্ভাসিও কিন্তু মেনেও যায় যে আসলে সে তো তার সন্তানেরই ফেভার করছে, এটার মধ্য দিয়ে সকল সম্পদ পরবর্তী তার সন্তানের কাছেই যাবে। ফাইনালি কর্ভিনো এ মার্চেন্ট ব্রিংস ভলপন এ ডায়মন্ড অ্যান্ড পার্ল। এখানে তৃতীয়ত কি আসে? কর্ভিনো, সে হচ্ছে একজন মার্চেন্ট, সে তার জন্য কি নিয়ে আসে? ডায়মন্ড এবং পার্ল। When he is gone, the discussion between Volpone and Mosca turns to Corvino's wife Celia. এখানে যে কর্ভিনো আছে তার একজন সুন্দরী ওয়াইফ থাকে, মনে করা হয় যে সে ইতালির সবচাইতে বিউটিফুল ওমেন, কিন্তু কর্ভিনো তাকে কি করে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে এবং 10 জন গার্ড দিয়েও রাখে, যাতে করে তাকে সে বাইরে যেতে না পারে বা তাকে কেউ দেখতে না পারে, কারণ সে খুবই সুন্দরী মহিলা ছিল। Mosca informs Volpone that she is the most beautiful woman in Italy. Volpone's covetousness turns suddenly from Corvino's property to Corvino's wife, and he decides that he must see her. এখানে কি হয়, আসলে ভলপনে চায় যে কর্ভনের সম্পদ, কিন্তু পরবর্তী তখন যে সে জানতে পারে সেলিয়া তার ওয়াইফ খুবই সুন্দরী, এতে করে সে তার যে লালসা সেটি তার সম্পদের থেকে তার ওয়াইফের দিকে ঘুরে যায় এবং সে চিন্তা করে যে সে তাকে দেখবে, তাই জন্য বিভিন্ন ধরনের ফন্দি আঁটতে থাকে কিভাবে তাকে দেখা যায়। পরবর্তীতে সে ছদ্মবেশে সে সেলিয়াকে দেখতে যায়। অ্যাক্ট 2 তে দেখা যায়, মানে অ্যাক্ট 2 শুরুর আগে দুইটা ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করা হয়, তারা খুবই ছোট ক্যারেক্টার এই প্লেতে। একজন হচ্ছে স্যার পলিটিক উডবি এবং আরেকজন হচ্ছে প্যারাগ্রাইন। এখানে স্যার পলিটিক উডবি হচ্ছে ইতালির একজন মানুষ এবং প্যারাগ্রাইন এ ইংলিশ ম্যান হু ইজ নিউ টু ভ্যানিস, সে নতুন ভ্যানিসে আসছে এবং স্যার পলিটিক বিহেভস ভেরি fatherly towards Peregrine, giving him some advices and hints about the city and its inhabitants, and even promises to keep an eye on him for a while until Peregrine gets used to Venice. এখানে স্যার পলিটিক উডবি তাকে বলে যে তুমি এখানে নতুন আসছো, আমি তোমাকে উপর দেখে রাখবো, মনে যেন ফাদার তার সানের উপর যেমন বিহেভ করে সেও ঠিক তেমন বিহেভ করতে থাকে এবং প্যারাগ্রাইনও খুব খুশি হয়ে যায়। প্যারাগ্রাইন as vain as he is proudly thinks that this is greeting he fully deserves, সে ভাবে যে আসলে এটাই তো আমি ডিজার্ভ করি। The men are taking a walk through the main square where they see a traveling drug merchant presenting his new medicine. এখানে ভলপনি কিন্তু যখন তারা হেঁটে যাচ্ছিল সামনে দেখতে পেল কিছু ভিড় এবং সেখানে একটা মানুষ কি করছিল? মেডিসিন বিক্রি করছিল। এটা হচ্ছে একটা তেল, বিভিন্ন ধরনের তেল থাকে না যে বিক্রি করে যে এটা ব্যবহার করলে সকল ধরনের রোগ চলে যাবে। ভলপনি ঠিক তেমন একজন ব্যক্তি হয়ে সে ভেসে সেলিয়াকে দেখার জন্য তার জানালার ঠিক নিচে এই তেল বিক্রি করতে থাকে। সকলে সেখানে জমা হয়ে যায় সেই তেল কেনার জন্য এবং he advertises his magic oil that can cure everything almost instantly. To demonstrate the power of it, he offers everyone to give him their handicrafts. এবং সে সবাইকে বলে যে এটার মধ্যে দিয়ে সকলে কি হয়ে যাবে, তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি সুস্থ হয়ে যাবে এবং সেটা প্রমাণ দেখানোর জন্য সবাই তার হ্যান্ডিক্রাফট যে রুমাল থাকে সেটা দিতে বলে তাকে। So he can put some oil on it. Celia, who is not allowed to go outside but watches from the window, is amused and also throws her handkerchiefs to the merchant. এখানে সেলিয়া কি হয়, উপর থেকে সে সবকিছু দেখতে থাকে। আসলে ভলপনে তো তাকে দেখার জন্য এসেছিল এবং সে দেখে সেও ইন্টারেস্টেড হয় এই তেলের প্রতি এবং সে কি করে তার যে রুমাল থাকে সেটা নিচে ফেলে, মানে সেও ইন্টারেস্টেড এই তেল নেওয়ার জন্য। কিন্তু তাকে সারাক্ষণ তো চোখে চোখে রাখা হয়। এই ঘটনাটি কে দেখে ফেললো? কর্ভিনো, মানে তার হাজব্যান্ড দেখে ফেললো। হুইচ সিগন্যালস শি উড লাইক টু মেক এ পারচেস, মানে সেও এই তেলটা কিনতে চায়। দিস ইনফিরিয়েটস কর্ভিনো অ্যান্ড হি থ্রেটেন্স টু কিল হার, এবং এটাতে করে কি হয়, কর্ভিনো খুবই রেগে যায়, কারণ কেন সে রুমালটি তাকে দিয়েছিল, সে কি তার পূর্ব পরিচিত কিনা, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে থাকে। তখন সে সেলিয়াকে বলে যে তোমার এই বিহেভিয়ারের জন্য আমি তোমাকে মেরে ফেলবো এবং তুমি আগে থেকে সচেতন থাকবা। এই ঘটনার কারণে কিন্তু সেলিয়ার যে গার্ড ব্যবস্থা সেটাকে আরো শক্ত করে দেওয়া হয়, তাকে উইন্ডোর পাশে যাওয়া বন্ধ করে দেওয়া হয় এবং সে যে চার্চে যেত সেটাও অফ করে দেওয়া হয়। সে যা কিছু করবে রুমের ভিতরে থেকেই করবে, জানালার পাশে যাওয়ার দরকার নেই। Back home, Volpone claims to be in love with Celia and wants nothing more than to sleep with her.
এবং যখন সে ঘরে ফিরে আসে ভলপনে শুধু এটাই চায় যে সেলিয়াকে সে মানে ভালোবেসে ফেলেছে এবং সে আর কিছুই চায় না, শুধু সেলিয়াকে চায়, মানে সেলিয়ার সাথে রাত যাপন করতে চায়। এখানে কিন্তু স্যার পলিটিক উডবি যে আছে তার ওয়াইফও কিন্তু সেই সময় সেখানে আসে, কিন্তু ভলপনে মানে তার ওয়াইফ যে থাকে পলিটিক্স উডবির ওয়াইফ, সে খুবই ইরিটেটিং ওম্যান থাকে, সে অনেক বেশি আবল তাবল কথা বলতে থাকে, সেও সেই সময় সেখানে আসে। কিন্তু তার আশাটা ভলপন এবং মস্কা কেউই পছন্দ করে না। তাকে সে জায়গা থেকে সরানোর জন্য মস্কা বলে তোমার হাজব্যান্ডকে আমি একজন প্রস্টিটিউটের সাথে দেখেছি। এই ঘটনাটি কিন্তু পরবর্তীতে মানে পরবর্তী অ্যাক্টগুলোতে কাজে আসে, তাই এটা বলে রাখলাম। Mosca convinces Corvino sleeping with Celia would restore Volpone's health and ensure he be named here. এখানে মস্কা কি করে, সেলিয়াকে মানে সেলিয়াকে যে কোনোভাবে ভলপনকে পাওয়াই দিবে, সেজন্য সে কর্ভিনোকে কনভিন্স করতে থাকে যদি তুমি তোমার ওয়াইফকে ভলপনের কাছে দিয়ে দাও তাহলে কি হবে, তার সকল সম্পদ তুমি পেয়ে যাবে। এতে করে কিন্তু কর্ভিনো সেটাতে রাজিও হয়ে যায়, সম্পদের লোভে সে তার ওয়াইফকেও দিয়ে দিতে রাজি হয়ে যায়। Ignoring Celia's adamant refusal, Corvino drags his wife to Volpone's bed and threatens to kill her if she refuses to sleep with him. At the same time, Corvino's son Bonario arrives, demanding to know why he has been disinherited. এখানে সেলিয়া অনেক বেশি মানা করে যে তুমি কেমন মানুষ, তুমি তোমার ওয়াইফকে দিয়ে দিচ্ছ সম্পদের জন্য, অনেক না করে, কিন্তু তার কথা না শুনে কর্ভিনো তাকে ভলপনের কাছে দিয়ে আসে এবং বলে যে তুমি যদি আমার কথা না শোনো তোমাকে মেরে ফেলবো, বা তুমি যদি তার সাথে না থাকো আমি তোমাকে মেরে ফেলবো। পরবর্তীতে কর্ভিনো সে জায়গা থেকে চলে যায়, ভলপনে এবং সেলিয়াকে সে জায়গায় একা রেখে যায়, মানে ভলপনের রুমে। ভলপনে তাকে বিভিন্নভাবে কনভিন্স করার ট্রাই করে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। আবার অন্যদিকে মস্কাও কিন্তু একটা ঘটনা ঘটিয়ে রাখে, যে মস্কা টেলস হিম, এখানে হচ্ছে যে তার যে সন্তান বোনারিওকে বলে যে তোমার বাবা তোমাকে উত্তরাধিকারী থেকে বাদ দিয়ে দিচ্ছে, তুমি যদি চোখে এটা দেখতে চাও তাহলে ভলপনের রুমে এসে তার কাভার্ডের নিচে লুকিয়ে থাকো। ঠিক মস্কার কথা অনুযায়ী বোনারিও কিন্তু সে এসে তার কাভার্ডের নিচে লুকিয়ে থাকে। মস্কা টেলস হিম টু হাইড ইন দ্য cupboard until his father arrives, during which time everything will be made clear. এবং এতে কি সবকিছু তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে, কেন তোমার বাবা তোমাকে উত্তরাধিকারী থেকে বাদ দিচ্ছে সবকিছুই। কিন্তু এখানে কিন্তু তাদের প্ল্যান উল্টা পড়ে যায়। মস্কা খুবই খুশি হচ্ছিল যে একদিকে সে সেলিয়াকে ভলপনকে পাওয়াই দিল, অন্যদিকে বোনারিও তার সবকিছু জানতে পারবে, তাকে এনে লুকিয়ে রাখলো। কিন্তু আসলে কি হলো, তাদের প্ল্যান ব্যাকফায়ার হলো। এখানে আসার কথা ছিল কার, করভাসিও, কিন্তু এসে গেল কর্ভিনো ওয়াইফ, এবং তার ভলপনের রুমে এসে পড়লো। যখনই কিন্তু ভলপনে জানে না যে এখানে বোনারিও তার কাভার্ডের নিচে লুকিয়ে আছে, সে যখনই সেলিয়াকে রেপ করার চেষ্টা করে বোনারিও সবকিছু দেখে যায় এবং সে এসে সেলিয়াকে রক্ষা করে। Volpone attempts to seduce Celia into his bed, but when she refuses, he tries to rape her. Bonario intercedes, saving Celia and discovering Volpone's virile health. এখানে কি এতে করে কি হয়, বোনারিও কিন্তু সব ঘটনা বুঝে যায় যে আসলে ভলপনে কোনো প্রকার অসুস্থ নয়, সে আসলে অসুস্থতার অভিনয় করছিল। পরবর্তীতে তারা কি হয়, কোর্ট হাউস যায়, মানে কোর্টে গিয়ে কেস করে দেয়। এট দ্য কোর্ট হাউস Vulture gives an impassioned speech claiming Bonario and Celia are having an affair and plotted to steal Volpone's fortune. কি ভলপনে কিন্তু নিজে দোষী ছিল, কিন্তু সে তার দোষকে লুকানোর জন্য বলে কি ভলচার ভলচার হচ্ছে তার লয়ার, মানে ভলপনের লয়ার, সে একটা বড় স্পিচ দিতে থাকে কার পক্ষে, ভলপনের পক্ষে, যে বোনারিও এবং সেলিয়ার মধ্যে একটা অ্যাফেয়ার ছিল। আসলে তারা ভলপনের সম্পদ পাওয়ার জন্য তাকে ফাঁসাচ্ছে যে এমন একটা ন্যাক্কারজনক কাজ আমাদের ক্লায়েন্ট মানে ভলপনে করেছে। The court finds Bonario and Celia guilty, while Volpone and the legacy hunters are released. এখানে বোনারিও এবং সেলিয়াকে গিলটি প্রমাণ করা হয়। এর প্রমাণের পেছনে অবশ্য কারণে ছিল, কারণ যে অন্য তিনজন ব্যক্তি ছিল করভাসিও, কর্ভিনো এবং ভলচার, তারা কিন্তু সকলেই ভলপনের পক্ষে ছিল, কারণ ভলপনের পক্ষে থাকলেই তারা তার সম্পদ পেতে পারবে, কারণ এই সময় যদি তাকে সাপোর্ট দেয় অবশ্যই তার সম্পদের হয়তো ভাগিদার হতে পারে। এবং নিজের ওয়াইফের পক্ষে না থেকে কর্ভিনো কিন্তু ভলপনের পক্ষে থাকে। এখানে যে পলিটিক উডবি যে ছিল তার ওয়াইফ আসে, সে তাকে মস্কা বলে যে তোমার ওয়াইফ যে প্রস্টিটিউটের সাথে ছিল সে হচ্ছে সেলিয়া, এবং সেও গিয়ে সেলিয়ার এগেনস্টে একটা মানে সাক্ষী দেয় যে আসলে
সেলিয়া একজন খারাপ মহিলা, সে সবার সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক করে এবং আমার হাজবেন্ডকে এবং তার সাথে দেখেছিলাম। এবং এতে করে কি হয়, ভলপনে ছুটে যায় এবং ভোনারিও সেলিয়া গিল্টি প্রমাণিত হয়। Rather than appreciate his narrow escape from prison, Volpone concocts a new plan. কি হয়, সে তো আসলে তার নতুন নতুন করে প্ল্যান শুরু করে দেয়। আসলে সে যেভাবে বেঁচে গিয়েছিল সেটার কথা চিন্তা না করে সে তার মাথায় বিভিন্ন ধরনের দুষ্টবুদ্ধি খেলতে থাকে, in which he fakes his death and in disguise watches the legacy hunter's shocked reaction upon learning that Mosca has been named here. এখানে সে আরেকটা নতুন গেম খেলে, সেটা হচ্ছে সে বলে যে তুমি আমার সবাইকে বলবা যে ভলপনে মারা গিয়েছে এবং মস্কাকে তার সকল সম্পদ দিয়ে গিয়েছে, কারণ মস্কা সারা জীবন তার সার্ভিস দিয়েছে এই জন্য। মস্কা delivers the news and a disguised Volpone delights in harassing and goading the devastated legacy hunters. অন্যদিকে কি ভলপনে কিন্তু সবকিছু একজন অফিসারের বেশ ধরে সবকিছু বসে বসে দেখছিল আসলে যে লিগেসি হান্টার্সরা কি করছিল তার এই কথা শোনার পর। Everyone resembles at the courthouse to hear Bonario and Celia's sentence. Overwhelmed by guilt and disappointment, Volpone attempts to tell the court the truth, but as still disgusted, Volpone tells him Volpone is still alive. এখানে সকলে আবার কোর্ট হাউস যায়। সেলিয়া এবং ভোনারিওর যে কেসের আজকে রেজাল্ট দেওয়ার কথা তাদের কি হবে, সকলে সেখানে একত্রিত হয়। অন্যদিকে ভলচার হচ্ছে যে লয়ার, সে কিন্তু ওভারওয়েলমড হয়ে কোর্টকে সব সত্যি বলে দিতে চায়, কিন্তু ভলপনের ডিসগাইসে যে লোকটি ছিল সে বলতে থাকে যে আসলে ভলপন মরেনি, ভলপন বেঁচে আছে। এটি বলার পেছনে কারণ কি হচ্ছে, মস্কাকে সে বলেছে যে তার সকল সম্পদ তাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল একটা নাটক, কিন্তু মস্কা সেটাকে চেষ্টা করছিল সত্যি প্রমাণ করার, যাতে করে সে ভলপনের সকল সম্পদ পেয়ে যায়। সে কারণে ভলপনে তার যে ছদ্মবেশে থেকে বলছিল কি ভলপনে আসলে বেঁচে আছে, সে মারা যায়নি, যাতে করে সে তার সম্পত্তি পেতে পারে। দ্য ফেক ডেথ হি ক্লেমস ওয়াজ এ টেস্ট অফ ভলচার্স লয়ালিটি। আসলে সে যে মৃত্যুর অভিনয় করছিল সেটা আসলে ভলচারের লয়ালিটি প্রমাণ নেওয়ার জন্য করা হয়েছিল। Panic that he might lose his chance of being named Volpone's heir, Vulture collapses to the ground and pretends to be possessed. এখানে তখন ভলচার কি করে একটা নাটক করে, সে বুঝতে পারে যে আসলে ভলপনে থেকে এখন সে আর কোনো সম্পদ পাবে না, ভলপনে তো বেঁচে আছে, তাই সে কি করে পজেসড হওয়ার অভিনয় করতে থাকে এবং নিচে পড়ে যায়। মস্কা, sensing an opportunity to claim Volpone's fortune as his own, continues the ruse that he has been named here. এবং সে কি তার যে নাটক করার কথা ছিল যে সে তার সকল সম্পদ পেয়ে গিয়েছে সেটা কন্টিনিউ করতে থাকে। Suddenly realizing he might lose everything, Volpone removes his disguise and tells the court the truth. এবং সে যখন ভলপনে পরবর্তীতে বুঝতে পারে যে আসলে কি মস্কা তার সকল সম্পদ নিয়ে যাবে, এবং মস্কা কিন্তু অন্যদিকে তাকে হিন্টস দিতে থাকে, তুমি যদি রাজি হও তোমার অর্ধেক সম্পদ আমাকে দিবে, তাহলে আমি কি করব, সকল সত্যি বলে দিব। কিন্তু সেটাতে ভলপনে রাজি হয় না, তাই সে সকল সত্যি কোর্টের মধ্যে বলে দেয় যে আসলে সেই ভলপনে ছিল, সেই সকল কিছুর ফোন দেওয়ার ছিল তাকে। এখানে সেলিয়া এবং ভোনারিয়াকে সে ফাঁসিয়েছিল। দে স্ট্রিপ ভলপনে, কার্ভাসিও এবং কর্ভিনো অ্যান্ড ভলচার অফ দেয়ার ফরচুনস ইন অ্যাডিশন টু দেয়ার হার্শ পানিশমেন্টস। এবং পরবর্তীতে কি হয়, ভোনারিয়া এবং সেলিয়া তো বেঁচে যায়, তারা সত্যি প্রমাণিত হয়। অন্যদিকে ভলপনে, কার্ভাসিও এবং কর্ভিনো, ভলচার সকলকে পানিশমেন্ট দেওয়া হয়। ভলচার লয়ার ছিল, তার লয়ারশিপ বাতিল করে দেওয়া হয় এবং সে আর কখনো কোথাও কি করতে পারবে না, তার লড়তে পারবে না। এবং ভলপনেকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। মস্কাকে সারা জীবনের জন্য কি করা হয়, জেলে দিয়ে দেওয়া হয়। Bonario and Celia are set free and Mosca is imprisoned and sent to the galleys. তাকে কোথায় পাঠানো যায়, একটি জাহাজে পাঠিয়ে দেওয়া হয়, তাকে সারা জীবনের জন্য ইমপ্রাইজন করে দেওয়া হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটি প্লে ছিল। ধন্যবাদ সবাইকে।